così Tino. পুরো সবার না দিলে রে 60 দিনের তো কমতে নেই নাক ধরে আসছিলেন কেন? প্রাইমারি স্কুলে লুট দিয়ে আর গাড়ি স্কুলের সামনে ড্রেন যেটা আছে পূর্ব পাশে ড্রেনটা একদম ভরে গেছে আর ময়লার পানি জন্য গন্ধ হাঁটা যায় না লুট দিয়ে। আচ্ছা 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 আর লুটের মধ্যে এখনো ড্রেনের পানি জমা আছে। আচ্ছা, খুব কষ্টে আছেন তাইলে না আপনারা? হ্যাঁ, আচ্ছা, এখন কি চান প্রশাসনের কাছে? আমি চাই পৌরসভার থেকে ড্রেনটা একটু পরিষ্কার করে দিলে আর পরিবেশটা একটু সুন্দর করে দিলে ভালো হয়। দুর্ভোগ থেকে মুক্তি চাচ্ছেন আর কি না? জি, ড্রেনের কোনো পরিবেশ ঠিক নাই, গন্ধ ড্রেন থেকে আর ডাস্টবিনের ময়লা আর লুটের মধ্যে এখনো পানি জমা আছে। আচ্ছা আচ্ছা, এখানে পানি এখনো দেখা যাচ্ছে। এগুলো কি ড্রেন থেকে আসছে? ড্রেনের পানি এগুলো সব ড্রেনগুলো জাপ হয়ে গেছে। সবসাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে একটু বড় করে যেখানে দুইটা স্কুল আছে, একটা সরকারি মডেল স্কুল মডেল প্রাইমারি আর একটা গার্লস স্কুল, এটা হাটাজারি সদরে ধরতে গেলে একদম সফারির উপর দুইটা স্কুলের মধ্যে এরকম রাস্তা থাকতে পারে না কোনো অবস্থায়। আমার মনে হয় এই ব্যাপারে কোনো স্কুলের প্রধান শিক্ষক, দুইটা স্কুলের প্রধান শিক্ষক টিএনও মহোদয়কে বললেও তো অনেক আগে এটা করে দেওয়ার কথা ছিল। আর যে এই যে নালা, এই নালার নর্দমার দুর্গন্ধে আমরা আনতেও পারি না। বাসা বাড়িতে তো অনেক কষ্ট হয়। বাসা বাড়িতে না, টোটাল কলেজের ছোট ছোট বাচ্চারা যেভাবে কষ্ট করতেছে, যে আমরা দাঁড়িয়ে আছি এখনো তো গন্ধ উঠতেছে, এটার কোনো মা বাপ নাই মনে হয়। তো দেখা যাচ্ছে যে এটা আসলে দুইজন শিক্ষক দিলে, অভিযোগ দিলেও এটা রাতারাতি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার বোধগম্য নয় কেন এটা হচ্ছে না। এখানে অনেক দুর্গন্ধ, এখানে স্কুল আছে, গার্ল স্কুল আছে, এখানে স্কুলের ছাত্রীরা আছে, সবার অনেক কষ্ট হয়। তো যাক, আপনারা মিডিয়ার মাধ্যমে যা পারেন টিএনও মহোদয়কে বলে রাস্তাটা যদি উন্নয়ন করতে পারেন এবং ড্রেনেজটা যদি ভালো করতে পারেন তাহলে তো ভালো কথা।